ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই মেশিন কি কিনেছেন আপনি? আমি কিনি না কিনলে কিনা দেবে ভাই? কত দিয়ে কিনেছেন? মোট ৬২,০০০ টাকা দাম। ওয়েব ফাউন্ডেশন আমার ১৫,৫০০ টাকা দিয়েছে। ওয়েব ফাউন্ডেশন মানে সংস্থার থেকে, বিদেশি সংস্থা। কত দিয়ে নিয়েছেন? ৬২,০০০ মোট ৬২,০০০। ওয়েব ফাউন্ডেশন আমি বাদ বাকি ৪৭,৫০০ টাকা আমার। ৪৭,৫০০ এটা আপনার দিয়া লেগেছে? হ্যাঁ, আমার আর ওই সংস্থাতে ওইটা আপনার হেল্প করেছে? ওরা হেল্প। কত কেজি দুধ দোয়ানো যায়? ২৫ কেজি। ২৫ কেজির বাকেট নাকি এটা? ২৫ কেজির বাকেট। আর এইগুলো আপনার ওই পালানে লাগাই দিতে হয় নাকি? বাটে? হ্যাঁ, বাটে লাগাই দিতে হবে। এইভাবে লাগাই দিলে দুধ দোয়ানো যাবে নাকি? হ্যাঁ। কিন্তু আমরা তো একটু দেরি করে আসছি বলে এর জন্য দুধ দোয়ানোটা দেখতে পাচ্ছি না নাকি? না, আপাতত আর একদিন আপনার এই দুধ দোয়ানো দেখবো, ঠিক আছে? আপনার কয়টা গরু আছে ভাই? আমার ৫টা আছে। মাথা নিচে করে। মাথা নিচে করতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গরু আছে না ভাই? ৫টা গরু। ৫টা গরু। এই কার্পেট কত দিয়ে নিয়েছেন ভাই? ১৩০০ টাকা। আর এটা ১০০০। এই যে বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখাই, এই কার্পেট এরকম ভালো মানের দিতে পারলে অনেক দিন যায়, তাই না ভাই? এই কার্পেটগুলো সব ১ বছর। আর এই গরুটার এই বাটে সমস্যা নাকি ভাই? ম্যাস্টাইটিস না? এই আপনি এটাতে গরু বের করেন না? না, আমি গোয়ালতে গরু বের করা হয়। এই তো এর জন্য একটু সমস্যা আছে, কিছুটা সমস্যা এই জায়গাটায় আছে। এটাতে প্রত্যেকদিন গরু যদি না বের করতে পারেন, যদি সপ্তাহে একদিনও যদি গরু বের করেন, তাও মনে হয় ভালো হয়, তাই না ভাই? তা তো হয়। কিন্তু সেই জায়গাটা আপনার নাই, এই জন্য আপনি গরু বের করতে পারেন না। এটা সবসময় এই জায়গায় বাধা, এটাই তো সমস্যা ভাই। এই বাছুরে কি লাভ স্কিন ডিজিজ হয়েছে? সাইরেও গেছে তো মনে হয়। যাক, তাই তো দেখতেছি বিশাল অবস্থা। কি ট্রিটমেন্ট করেছেন? আমি হোমিওপ্যাথি কাশেম ডাক্তারের কাছে ওষুধ নেই। আপনাদের এই শহরে কাশেম ডাক্তারের হোমিওপ্যাথি না? যাক, ওইটা খায় আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ। এখন আপনি যতটুকু পারেছেন চেষ্টা করেছেন। তবে হোমিওপ্যাথিতে ভালোই কাজ হয়েছে না? যারা এলোপ্যাথি ট্রিটমেন্ট দিয়ে টাকার বাছুরগুলো মারা গেছে। এলোপ্যাথি ট্রিটমেন্ট যারা দিয়ে তারা মারা গেছে, বেশিরভাগই মারা গেছে। আপনাদের এদিকে এরকম ভাবে মানে? আমার ভাগ্নেরই একটা বাচ্চা মারা গেছে। এই ওই গরুটার কতটুকু দুধ হয় ভাই? ওটা আপাতত এখন সকালবেলা ৯ কেজি আর বিকেলবেলা ৪ কেজি। আর এটার আপাতত আসছে ১০ কেজি আর ৫ কেজি। এইটাই ভাই? এটা তো আসছিল মেলা, ২০-২১ পর্যন্ত আমি টানিয়েছি। এখন আসছে মনে হয় একসাথে দেওয়া হয় তো সর্বোচ্চ মনে হয় ৭ কেজি, ৬ থেকে ৭ কেজি। এই জায়গাতে গরু বের করার কোনো প্রসেসিং আপনার মানে? যাই বাইরে করা যায়, কিন্তু আমি যে বাইরে করে শহরে দুধ বিক্রি করতে যাই, একটা গরু খুলে গেলে দেখার উপায় নেই। যাবে কোন জায়গায় কোনো নির্দিষ্ট টাইম নেই, ফোন করবো যে গরু খুলে গেছে, দেখা ৩ গ্রাম বাড়ি। আপনি ছাড়া তো আর কেউ না। এই হলো মেন সমস্যা। তবে এর জন্য আপনার যদি গরুগুলো বের করে রোজি দিতে পারছে, তাহলে কিন্তু গরুগুলোর পার্সেন্টেজ ভালো হইতে, মানে বাচ্চা দেওয়ার পার্সেন্টেজটা সব দেখতে পাচ্ছি। তারপরে যাই হোক কিছু করতে পারছে তো আপনার এই জায়গাটা বেশ ভালোই, মানে জায়গা টাকা আছে এবং এই ম্যাটগুলো ভালো দামের দিয়েছেন, দামি ম্যাট দিয়েছেন। আর এই দুধ দোয়ানো মানে মেশিং এর দুধ দোয়ানো কি ভালো হচ্ছে? হ্যাঁ, সমস্যা নেই না? হ্যাঁ, গরু ঠান্ডা হতে হবে, বাটে লাগাই আমি যে ইচ্ছা যা ইচ্ছা সমস্ত কাজ করা হবে। এক কথায় কি ওই মেশিন লাগাই দিলে মেশিন লাগাই আমি গোয়ালের কাজ সমস্ত কিছু করতে পারি, আর সবগুলো কাজ আপনি করতে পারেন। এদিকে দুধ দোয়ানো হয়ে যাচ্ছে। এটা হলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাই আজকে এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখা হবে। এবং আমার এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং কিছু জানতে চাইলে জানান কমেন্টস করে। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই আপনি কিছু বলেন দর্শকদের? আমি আর কি বলবো, বলেন আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন। অভিজ্ঞতা, গরু পুষলে লস নেই, গরু পুষলে নিজে পরিশ্রম করতে হবে। নিজে পরিশ্রম করলে আর ৫০ টাকা ঘরে দুধ বেচে কিছু থাকবে না, নিজে দুধ বেচতে হবে, নিজে দুধ বিক্রি। এই পরামর্শটা দিলেন, এইটাই কিন্তু মেলা কিছু ভাই।
তাছাড়া ওই ঘর শেষে দোয়া নিয়ে চলে যাবে 50 টাকা কেজি, ওই 50 টাকা কেজি 40 টাকা কেজি এর বেশি আর দিতে চাই না। হ্যাঁ, আর আপনি এই যে দুধ বেচতেছেন, এই যে ভালো হচ্ছে, আপনার এই দুধ দোয়ানো মেশিন কিনেছেন, নিজে হাতে করতেছেন, এদের দুটো পয়সা থাকলে আপনার থাকে। হ্যাঁ এটা এই যে আর কি। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।